দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমার হামলা হয়েছিল তার ঘা আজও দগদগে। ওই হামলার ফলে 2 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এর পরবর্তীতে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। কিন্তু কিভাবে শুরু হয় এই পারমাণবিক বোমা? জানেন কি পারমাণবিক বোমা তৈরির ইতিহাস? আজকে আমাদের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে। আপনাদের জন্য সমস্ত তথ্য তুলে এনেছি ইতিহাসের পাতা ঘেঁটে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান পদার্থবিদ এবং প্রকৌশলীরা সামরিক প্রয়োগের জন্য পারমাণবিক বিভাজনের নতুন বোধগম্য প্রক্রিয়াকে কাজে লাগিয়ে প্রথম ন্যাৎসি জার্মানির বিরুদ্ধে একটি যুদ্ধ পরিচালনা করেন। তাদের এই গোপন প্রচেষ্টা 1942 থেকে 1945 পর্যন্ত স্থায়ী হয়েছিল। এটি ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ কর্তৃক পরিচালিত সাধারণ গবেষণা প্রকল্প থেকে এই প্রচেষ্টা একটি সুবৃহৎ জাতীয় নির্মাণ প্রকল্পের রূপ নেয়, যার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ইঞ্জিনিয়ার্স কর্পোরেশনের ম্যানহাটন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্টকে। আর এখান থেকেই ম্যানহাটন প্রকল্প নামটি এসেছে। প্রকল্পের জন্য মার্কিন সামরিক বাহিনী বৈজ্ঞানিক সম্প্রদায়ের সর্বোত্তম কাজ করেছিল। সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার ডক্টর জেনারেল লেলসি এবং আর গ্রোভস এবং পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহেইমার। এই ম্যানহাটন প্রজেক্টের জন্য মাত্র 4 বছরে $2 বিলিয়ন খরচা করেছিল। যখন একটি পরমাণু নিউক্লিয়াস দুটি সমান অংশে বিভক্ত হয় তাকে বিদারণ বলা হয়। এই তথ্য আবিষ্কার হয় 1938 সালে জার্মান বিজ্ঞানীদের হাত ধরে। এই বিক্রিয়াটি নিউটন রিলিজ করে যা আরও পরমাণুকে ভেঙে দেয়, যার ফলে একটি চেন বিক্রিয়া ঘটে। যেহেতু শক্তি 1 সেকেন্ডের মাত্র মিলিয়ন ভাগে নির্গত হয়, তাই মনে করা হয় যে বিদারণ ইউরেনিয়াম বোমার ভিতরে যথেষ্ট শক্তির একটি বিস্ফোরক চেন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 1930-এর দশকের শেষের দিকে অনেক বিজ্ঞানী ইউরোপের ফ্যাসিবাদী শাসন থেকে পালিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। তারাই এই আবিষ্কারে খবর নিয়ে আসেন। 1939 সালে পদার্থবিজ্ঞানী লিও সিলার্ড এবং অন্যান্য আমেরিকান বিজ্ঞানীরা এই নতুন বিপদ সম্পর্কে মার্কিন সরকারকে সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সাড়া পাননি তারা। তাই তারা সিজলার যোগাযোগ করেন আলবার্ট আইনস্টাইনের সাথে। আইনস্টাইন একজন নিবেদিত প্রাণ শান্তিবাদী। প্রথমে সরকারের সাথে যোগাযোগ করতে অনিচ্ছুক ছিলেন। তিনি জানতেন যে তিনি তাদের এমন একটি অস্ত্র তৈরির দিকে কাজ করতে বলবেন যা সম্ভাব্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হতে পারে। 2 আগস্ট 1939-এ আইনস্টাইন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে একটি চিঠি লেখেন, যেখানে একটি পারমাণবিক বোমার সম্ভাব্য ব্যবহার এবং আমেরিকান বিজ্ঞানীদের তাদের গবেষণায় সহায়তা করার উপায়গুলির রূপরেখা ছিল। প্রতিক্রিয়া হিসাবে রুজভেল্ট পরের অক্টোবরে ইউরেনিয়াম সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার গবেষণার জন্য গ্রাফাইট এবং ইউরেনিয়াম অক্সাইড কিনতে $6000 বরাদ্দ করেছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেছিলেন যে গ্রাফাইট একটি চেন প্রতিক্রিয়াকে ধীর করতে সক্ষম। 1941 সালের 7 ডিসেম্বর জাপানি সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সদর দপ্তরে হাইওয়েতে পার্ল হারবারে বোমা হামলা করে। প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের দিন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। শিকাগো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে এবং কলম্বিয়াতে ব্যয়বহুল পরীক্ষা শুরু হয়। চুল্লি পারমাণবিক শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা ডিভাইসগুলি হ্যানফোর্ড, ওয়াশিংটন এবং ওক রিজ, টেনেসিতে নির্মিত হয়েছিল। ওক রিজ দ্য সিক্রেট সিটি নামে পরিচিত। এটি একটি বিশাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরীক্ষাগার এবং পারমাণবিক জ্বালানি তৈরির জন্য উদ্ভিদদের স্থানও ছিল। গবেষকরা জ্বালানি উৎপাদন করার উপায়গুলি তৈরি করতে একযোগে কাজ করছিলেন। ভৌত রসায়নবিদ হাল্ড ইউরে এবং তার কলম্বিয়ান সহকর্মীরা গ্যাসীয় প্রসারণের উপর ভিত্তি করে একটি নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছিলেন। বার্কলেতে সাইক্লোটনের উদ্ভাবক আর্নেস্ট লরেন্স চৌম্বকীয়ভাবে জ্বালানি আলাদা করার জন্য একটি প্রক্রিয়া তৈরি করতে তার জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করেছিলেন। 2 ডিসেম্বর 1942 শিকাগো বিশ্ববিদ্যালয়ে এনরিকো ফার্মি প্রথম সফল চেন প্রতিক্রিয়া তৈরি করেছিলেন, যেখানে পরমাণুগুলি একটি নিয়ন্ত্রিত পরিবেশে বিভক্ত হয়েছিল। আর তখনই বিজ্ঞানীরা আশা করেছিলেন যে নতুন করে একটি পারমাণবিক বোমা সম্ভব। তবে পারমাণবিক বোমা সাধারণ মানুষের সংস্পর্শ থেকে বানানো বিপজ্জনক, তাই বিজ্ঞানীদের জনগণ থেকে দূরে একটি বিচ্ছিন্ন পরীক্ষাগার প্রয়োজন। 1942 সালে ওপেনহাইমার নিউ মেক্সিকোর লস আলমোরেস প্রত্যন্ত অঞ্চলের পরামর্শ দেন এবং সেই বছরের শেষের দিকে সেখানে ল্যাবরেটরি নির্মাণ শুরু হয়।
ওপেনহাইমার লস অ্যালামোস ল্যাবরেটরি পরিচালক হন, যা প্রজেক্ট ওয়াই নামে পরিচিত। বিজ্ঞানীরা অধ্যাবসায়ের সাথে কাজ চালিয়ে যান, তবে প্রথম পারমাণবিক বোমা তৈরি করতে 1945 সাল পর্যন্ত সময় লাগে। রুজভেল্ট যখন 12 এপ্রিল 1945-এ মারা যান, ভাইস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের 33তম রাষ্ট্রপতি হন। তখন পর্যন্ত ট্রুম্যানকে ম্যানহাটন প্রজেক্ট সম্পর্কে বলা হয়নি, কিন্তু তাকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির বিষয়ে অবহিত করা হয়েছিল। 16 জুলাই 1945-এ সকাল 5:30 বিজ্ঞানীরা, সেনাবাহিনীর কর্মী এবং প্রযুক্তিবিদরা পারমাণবিক যুগের শুরু দেখার জন্য বিশেষ গগলস দান করেছিলেন। তারপর বোমা ফেলা হয়। একটি শক্তিশালী ঝলকানি, তাপের একটি তরঙ্গ, একটি দুর্দান্ত শক ওয়েভ এবং একটি মাশরুম মেঘ বায়ুমণ্ডলে 40,000 ফুট প্রসারিত হয়েছিল। তবে যে টাওয়ার থেকে বোমাটি ফেলা হয়েছিল তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আশেপাশের হাজারো গজ মরুভূমির বালি একটি উজ্জ্বল জেড সবুজ তেজস্ক্রিয় গ্লাসে পরিণত হয়েছিল। তোমার আলো সূর্যের আলোর মতোই তীব্র ছিল। সাইট থেকে 120 মাইল দূরে একটি অন্ধ মেয়ে বলছে যে সে ফ্ল্যাশ দেখেছে। যে লোকেরা বোমা তৈরি করেছিল তারা বিস্মিত হয়েছিল। পদার্থবিদ ইসিডোর রাবি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে মানবজাতি প্রকৃতির ভারসাম্য নষ্ট করার জন্য হুমকি হয়ে উঠেছে। পরীক্ষাটি ওপেনহেইমারের মনে ভগবদ্গীতার একটি লাইন নিয়ে এসেছিল, এখন আমি মৃত্যু, জগতের ধ্বংসকারী। এই যুদ্ধটি 6 বছর স্থায়ী ছিল এবং বিশ্বের বেশিরভাগ অংশ জড়িত ছিল, যার ফলে 61 মিলিয়ন লোকের মৃত্যু হয়েছিল এবং অগণিত লোক বাস্তুচ্যুত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ যুদ্ধটি ছিল জাপানের সাথে একটি স্থলযুদ্ধ, তাই তারা একটি পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। 6 আগস্ট 1945-এ তুলনামূলকভাবে ছোট আকারের জন্য লিটল বয় নামে একটি বোমা জাপানের হিরোশিমাতে এনোলা গে দ্বারা ফেলে দেওয়া হয়েছিল। B-29 বোমারু বিমানের সহ পাইলট রবার্ট লুইস কিছুক্ষণ পরে তার জার্নালে লিখেছেন, মাই গড, আমি কি করছি। তবে লিটল বয়ের টার্গেট ছিল এওয়াই ব্রিজ, যেটা নদীর ওপর বিস্তৃত ছিল। সেই সকালে 8:15 বোমাটি ফেলা হয়েছিল এবং 8:16 নাগাদ গ্রাউন্ড জিরোর কাছাকাছি 66,000 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। আরও প্রায় 59,000 জন আহত হয়েছিল, বেশিরভাগই পুড়ে গিয়েছিল। 2 একক পারমাণবিক বোমাটি পরম ধ্বংসযজ্ঞ তৈরি করেছিল। এই গুরুতর বিস্ফোরণের প্রভাব 2 মাইল পর্যন্ত অনুভূত ছিল। 2.5 মাইলের মধ্যে দাহ্য যে কোনো কিছু পুড়ে গিয়েছিল এবং 3 মাইল দূর পর্যন্ত জ্বলন্ত নরক দেখা গিয়েছিল। 9 আগস্ট জাপান আত্মসমর্পণ করতে অস্বীকার করার পরে একটি দ্বিতীয় বোমা নিক্ষেপ করা হয়, যার নাম ফ্যাটম্যান। বোমার টার্গেট ছিল জাপানের নাগাসাকি শহর। 39,000-এরও বেশি মানুষ নিহত এবং 25,000 আহত হয়। 1945 সালের 14 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। এই ছিল ইতিহাসের পাতা থেকে পরমাণু বোমা তৈরির আসল ইতিহাস এবং কিভাবে প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল। আজকের এই আলোচনা এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।